আর মাত্র একটি রাত, এরপরেই অবসান ঘটবে 17 বছরের বিএনপি নেতাকর্মীদের যে 17 বছরের আকাঙ্ক্ষা বা ইচ্ছা, সেটি পূরণ হতে যাচ্ছে আগামীকালকে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামীকালকেই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন এবং তার দেশে ফিরাকে কেন্দ্র করেই কিন্তু নানামুখী আয়োজন করেছে বিএনপি এবং সমমনা যে দলগুলো রয়েছে। তা ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে রাজধানীর 300 ফিট এলাকায় বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে তাদের কিন্তু বিশাল একটি সমাগম রয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে কিন্তু প্রায় 2000-এর মতো স্বেচ্ছাসেবক রাখবে বিএনপির পক্ষ থেকে। এবং এর মধ্যে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার যে বাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব এবং সাদা পোশাকধারী যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তারা তো থাকবেই। সেই সাথে কিন্তু 2000 স্বেচ্ছাসেবী কর্মী থাকবে এই সমাবেশকে ঘিরে। দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলবো একজন দর্শনার্থীর সাথে, যিনি আসলে খুলনা থেকে এসেছেন এবং তার যেই মনের ব্যক্ত সেটি তিনি ব্যক্ত করবেন, আমাদের কাছে বলবেন। আপনি কোথা থেকে এসেছেন এবং কেন এসেছেন এটা একটু বলবেন। আমি খুলনা থেকে এসেছি। বিগত 17টি বছর ফ্যাসিস্ট, টেররিস্ট, ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে, আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আমরা বিএনপির নেতৃত্বে খুলনায় রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। খুলনা থেকে ঢাকাতে যতবারই আমাদেরকে আহ্বান জানানো হয়েছে মহাসমাবেশ, আমরা ঢাকাতে স্বতঃস্ফূর্তভাবে হাজির হয়েছি। শত জুলুম, নির্যাতন, অত্যাচার, রাবার বুলেট, টিয়ার গ্যাস, গুলি, সাউন্ড গ্রেনেড উপেক্ষা করে আমরা আমাদের আত্মীয় স্বজন, সন্তান, মা বাবা, পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে এই খুলনাতে আসতাম মহাসমাবেশে। আগামীকাল 25শে ডিসেম্বর আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রক্ত যার ধমনীতে প্রবাহিত, আমাদের সেই আশা আকাঙ্ক্ষার প্রতীক, আগামী দিনের ভবিষ্যৎ, যিনি শত জুলুম অত্যাচার সহ্য করে শুধু লন্ডনে থেকে দলকে পরিচালনা করেছেন, আমাদের সেই প্রিয় নেতা, বাংলাদেশের অহংকার, আগামীর ভবিষ্যৎ, দেশনায়ক তারেক রহমান আগামীকাল সকাল 11টায় বাংলাদেশের যে আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবেন। আমি বিশ্বাস করি তারেক রহমানের প্রতি মানুষের যে ভালোবাসা, দেশে না থেকেও 17টি বছর যেভাবে আন্তরিকতা, ভালোবাসা, মেধা, প্রজ্ঞা দিয়ে তিনি লন্ডনে থেকে তার যে মেধা প্রজ্ঞার পরিচয় দিয়েছেন, আসলেই সত্যি প্রশংসার দাবিদার। আমরা বিভিন্ন সময় দেখলাম পার্লামেন্টে দাঁড়িয়ে ওই স্বৈরাচারী শেখ হাসিনা বলতেন, বেটা সাহস থাকলে দেশে আয়, দেশে আয়। উনি সন্তান তুল্য একজন ব্যক্তিকে পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি পার্লামেন্টের সেই পার্লামেন্টের আচরণ লঙ্ঘন করে বিভিন্ন জনসভায় বলতেন, বেটা সাহস থাকে তো দেশে আয়, দেশে আয়। আমি আজকে বলতে চাই, উনি একজন মাতা হিসাবে, একজন সন্তানের মাতা হিসাবে তিনি তারেক রহমানকে কথা বলতে পারেন না। আজকে আমরা আহ্বান জানাতে চাই খুব ভদ্র ভাষায়, আমি একজন মায়ের সন্তান হিসেবে সভ্য ভদ্র ভাষায় বলতে চাই, শেখ হাসিনা আপনি দেশে আসেন, আগামীকাল আপনিও আসেন। আপনি প্রতিবেশী রাষ্ট্র দলের নরেন্দ্র মোদীর রাষ্ট্রে অবস্থান গ্রহণ করছেন, আপনি বর্ডার পার হয়ে, কাঁটাতার পার হয়ে চলে আসুন। আপনার বেশি সময়ের অপেক্ষা করতে হবে না, বেশি সময়ের প্রয়োজন হবে না। বাংলাদেশে এসে দেখুন তারেক রহমানের কি বিপ্লব, তারেক রহমানের আগমন উপলক্ষে বাংলাদেশ কিভাবে সেজেছে। বাংলাদেশের মানুষ নিজের অর্থ খরচ করে কিভাবে আনন্দিত, উদ্বেলিত, উৎফুল্লিত, প্রলিত। আমি বিশ্বাস করি আগামী দিন, আগামীকাল তারেক রহমানের আগমনের উপলক্ষে বিএনপির একজন সমর্থক হিসেবে জানাতে চাই, তারেক রহমানের প্রতি বিনীত নিবেদন জানাতে চাই, সুস্বাগতম, স্বাগতম, স্বাগতম, সুস্বাগতম, ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম। দেশনায়ক তারেক রহমান, দেশনায়ক তারেক রহমান, দেশনায়ক তারেক রহমান। আমি বিশ্বাস করি আগামী দিনে, আগামীকালকে উনি বাংলাদেশে এসে কয়েকদিন পরেই বাংলাদেশের 8টি বিভাগে ঐতিহাসিক মহাসমাবেশ করবেন। মহাসমাবেশের মাধ্যমে বিগত দিনের ভুল ত্রুটির জন্য জনগণকে বলবেন, স্বীকার করবেন। আর আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে তিনি তার মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাথে নিয়ে মঞ্চে বসে জনগণের কাছে ভোট প্রার্থনা করবেন, ভোট প্রার্থনা করবেন যে আগামী দিনে জনগণ যাতে তার প্রতীক, বিএনপির প্রতীক ধানের শীষে ভোট প্রদান করে আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপিকে অধিষ্ঠিত করে
তারেক রহমানের নেতৃত্বে যাতে দেশ পরিচালনা হয়, তাহলে এই দেশের মানুষ স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলামী মূল্যবোধ রক্ষা হবে, সংবাদপত্রের স্বাধীনতা পাবে, গণতন্ত্রের স্বাধীনতা থাকবে, সকল রাজনৈতিক দল সমান সুযোগের ভিত্তিতে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশের মানুষ শান্তিপূর্ণভাবে এদেশে বসবাস করবে। তারেক রহমানের আগমনে সেই আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশ সহ সকলকে ধন্যবাদ জানিয়ে, খুলনাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ। দর্শক, যেমনটি শুনছিলেন যে একজন কর্মী তিনি কিন্তু তার যে মনের ভাষা সেটি ব্যক্ত করেছেন। আপনাদেরকে যদি একটু আমরা দেখানোর চেষ্টা করি যে যেই মঞ্চটি তৈরি করা হয়েছে, সেই মঞ্চে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে লাল গালিচা এনে রাখা হয়েছে। আগামীকালকে কিন্তু তারেক রহমানকে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হবে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে তিনি কিন্তু সকাল 7টার দিকে সিলেটে তার যে তাকে যে বিমানটি আনা হবে সেই বিমানটি সিলেটে সকাল 7টার দিকে অবতরণ করবেন। এরপরে কিন্তু তিনি সিলেট থেকে ঢাকায় আসবেন সকাল 11টার দিকে। এরপরে তাকে কিন্তু নিয়ে তিনি সেখান থেকে আসবেন এই মঞ্চে এবং সবার সাথে কুশল বিনিময় এবং জাতির উদ্দেশ্যে কিছু কথা বলেই কিন্তু তিনি চলে যাবেন এভার কেয়ার হাসপাতালে। সেখানে তার মা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, বেগম জিয়া চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং তাকে দেখেই কিন্তু সেই তারপরে তিনি বাসায় ফিরে যাবেন। এই মুহূর্তে আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। আপনি কোথা থেকে আসছেন এবং আজকে কেন, আগামীকালকে তো সম্মেলন, তাহলে আজকে কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটা উৎসবমুখর দিন। আমি ঢাকা থেকে আসছি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাধারণ সম্পাদক। আগামী দিনের যে স্বদেশ প্রত্যাবর্তন, এটা একটি ঐতিহাসিক দিন গোটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের জাতির জন্য। আসলে তারেক রহমান হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বড় ছেলে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলার আধুনিক রূপকার এবং তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার তার বড় ছেলে। আসলে বাংলার জনগণ বাংলাদেশ তথা তার দিকে তাকিয়ে রয়ে গেছে। উনি 31 দফা প্রণয়ন করেছেন এবং ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড দিয়েছেন। ইনশাআল্লাহ আগামী দিনে উনি যেভাবে চেয়েছেন, ইনশাআল্লাহ সেভাবে যদি দেশ গড়তে পারে, বাংলাদেশ একটি সমৃদ্ধিশালী দেশ হিসাবে পরিণত হবে এবং বিশ্বের দরবারে বাংলাদেশ একটি উন্নত দেশ হিসাবে পরিণত করবে। এই কারণেই আমরা সাধারণ জনগণ এবং বাংলার জনগণ আমরা ওনার হাতকে শক্তিশালী করার জন্য তথা বাংলাদেশকে একটি সমৃদ্ধিশালী দেশ হিসেবে গড়ে তোলার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির তারেক রহমানকে সর্বোচ্চ সহযোগিতা করব ইনশাআল্লাহ। আমি তারে কি যে শুভেচ্ছা জানাইবো, আমি কি দিয়া তারে ভালোবাসবো, আমি এত বছর পরে আমি নিজেই বলতে পারি নাই। আমি তার জন্য আমি নিজের ব্যক্তিগত ব্যাপারে একটা বিশাল বড় একটা অনুষ্ঠানের আয়োজন করছি। আমি এই তার মিটিংয়ের পরে আমি যে কোনোটা আমি করতে বাধ্য। আমার এটা মনের থেকে, আমি কোনো টাকা টোকা বা কোনো কিছু আমার লোভ লালসা নাই। আমার নিজের ব্যক্তিগত ব্যাপারে আমি তার আন্তরিক মহব্বত ভালোবাসি। কি আয়োজন করছেন? আমি একটা তেহরির একটা প্রোগ্রাম নিয়েছি। আমি এটা তার জন্য আমি সকলকে নিয়ে আমি বৈশা একটা আনন্দ ভর্তি করবো, সবাই খাওয়াবো, এই আমার একটা আবৃত্তি। এই উপলক্ষে তারেক যে আমার নেতা, এই তারে অনেক ভালোবাসি, আমার প্রিয় ভাই। উনির জন্য আমি এত মহব্বত করে আমি এত দূরতে আসছি, আমি খিলকেতে আসছি, তার জন্য আমি অনেক কিছু শুভেচ্ছা জানাই। তা যে এই বাংলাদেশটা ভালোভাবে উনি চালাইতে পারে এবং জনগণের যে সেবা পা যেমনে ভালো, যেমনে সবাই আমরা সহযোগিতা করবো, সবচেয়ে ভালো সুন্দরভাবে যে চালাইতে পারে দেশটা, এই আমার কামনা। আসসালামু আলাইকুম।